এতেকাফ তো সবাই আমরা করব না, বেশিরভাগই আমরা এতেকাফ করব না। তাই বলে কি আমরা ঘুমাবো শুধুমাত্র, আমাদের আর অন্য কোনো দায়িত্ব নেই? না, আল্লাহ রাসূল থেকে সাব্যস্ত হয়েছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশর আইকাযা আহলহু ওয়া আহিয়াল লাইলা ওয়া আইকাযা আহলহু। শেষ 10 দিন আসলে তিনি রাত্রি জাগরণ করতেন এবং তার পরিবারের সদস্যদের জাগাতেন। ওয়াজাদ্দা ওয়াশাদ্দাল মিজার, তিনি কঠোর পরিশ্রম করতেন এবং তার পরিধেয় বস্ত্র শক্ত করে বেঁধে নিতেন। অন্য হাদিসে আছে কানা ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি, তিনি এই 10 দিনে এত পরিশ্রম করতেন, এত ইবাদত করতেন যে অন্য কোনো দিনে করতেন না। এই হাদিসগুলো থেকে বোঝা যায় কি, রমাদানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আমল করতেন রমাদানে, আবার এই শেষের 10 দিন বিশেষভাবে আরো বেশি আমল করতেন। তার মানে শেষের 10 দিনের সাথে অন্য 20 দিনের পার্থক্য ছিল। কিন্তু আমাদের আফসোস, আমাদের জীবনে রমাদানের আগে কি, রমাদানের পরে কি, রমাদানের মধ্যে কি, আর প্রথম দশক কি আর শেষের দশক কি, কোনো পার্থক্য নেই, সব একই রুটিনে চলে। এটা যেন না হয়, বরং আমাদের অবশ্যই শেষের 10 দিনের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা বলেছেন, যে তিনি খেয়াল করে দেখুন যে তিনি বলছেন নিজে রাত্রি জাগরণ করতেন, পরিবারকে জাগাতেন। বছরের অন্য সময়ে বা রমাদানের অন্য দিনগুলোতে কিন্তু এটা প্রমাণিত হয়নি। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের হাদিসগুলো পড়ুন, সেখানে দেখবেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘুমাতেন, তিনি সালাত আদায় করতেন। রমাদানের শেষ দশকে তিনি তার পরিবারকে কি করতেন, জাগিয়ে দিতেন। তাহলে এই 10 দিন ইবাদতের মাধ্যমে কাটানো, কারণ এই 10 দিনের মধ্যে আছে কি লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের রাত্রিটা আমরা চেষ্টা করব পাওয়ার জন্য, যাতে আমরা লাভ করতে পারি, লাইলাতুল কদরের মর্যাদা লাভ করতে পারি, কারণ অনেক মর্যাদাপূর্ণ একটি রাত্রি লাইলাতুল কদর।